একজন নাপিত চুল কেটে আজ 1200 কোটি টাকার মালিক। মাসে মাত্র 100 টাকা বেতনে চুল কাটা মানুষটা আজ মার্সিডিজে চেপে সেলনে আসেন চুল কাটতে। আপনি হয়তো বিষয়টা শুনে এতক্ষণে চমকে গেছেন। আজ এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলবো, যিনি একটা সময় 100 টাকা মাসহারা বেতনে চুল কাটতেন অন্যের সেলনে। আজ তিনি 400টিরও বেশি গাড়ির মালিক। মানুষটির নাম রমেশ বাবু। বেঙ্গালুরুতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা পি গোপাল, তিনি পেশায় একজন নাপিত ছিলেন। রমেশ বাবু মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান। রমেশ বাবুর বাবার একটি ছোট্ট সেলন ছিল। বাবা মারা যাওয়ার পর কাকাই সেলন চালাতেন এবং রমেশ বাবুর মা, তিনি সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। মাসে মাত্র 50 টাকা পেতেন রমেশ বাবুর মা। তাতে খাওয়া দাওয়া, ছেলেদের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়ে উঠত না। তাই 14 বছর বয়স থেকেই পেটের তাগিদে রমেশ বাবু রোজগার করতে শুরু করেন। প্রথমে নিউজ পেপার বিলি করতেন, এছাড়াও বাড়িতে বাড়িতে গরুর দুধ পৌঁছে দিতেন। এভাবেই ধীরে ধীরে তিনি বড় হন। বয়স যখন 18, ঠিক তখন বাবার সেলুনের সমস্ত দায়িত্ব নিজে নেন। সেলুনটির নাম ইনার স্পেস। তিনি সারাক্ষণ চুল কাটার কাজেই থাকতেন এবং ধীরে ধীরে তার হাতের কাজও সুন্দর হয়ে ওঠে। একটা সময় এই ইনার স্পেস সেলুনটির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। ভোর 6টায় তিনি দোকান খুলতেন, রাত্রি 2টো পর্যন্ত কাজ করতেন। ধীরে ধীরে এই সেলুনের উপার্জন থেকে রমেশ বাবু অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হতে শুরু করেন। রমেশ বাবু সবসময় ভাবতেন বড় কিছু করবেন। সময়টা তখন 1993। লোন নিয়ে রমেশ বাবু একটি মারুতি গাড়ি কেনেন এবং কাজের ফাঁকে ড্রাইভারি শিখে ফেলেন। এভাবেই আরো একটি গাড়ি কিনে ফেলেন তিনি। এরপর তিনি ট্রাভেলিং এর ব্যবসা শুরু করেন। তবে দিনের পর দিন গাড়ি কেনাটা এক প্রকার রমেশ বাবুর নেশা হয়ে যায়। কয়েক বছরের মধ্যেই রমেশ বাবুর এই ব্যবসা ফুলে ফেপে ওঠে। তারপর তিনি কিনে ফেলেন একটি মার্সিডিজ। এভাবেই কেটে গেছে ধীরে ধীরে 25টা বছর। আজ রমেশ বাবুর কাছে আছে রোলস রয়েস, BMW, অডি, জাগুয়ারের মতো 120টি বিলাসবহুল গাড়ি। এখন রমেশ বাবুর গাড়ির সংখ্যা 417, যার মধ্যে 120টি লাক্সারিয়াস কার। এই মুহূর্তে রমেশ বাবুর কাছে 300 জন মানুষ কাজ করেন। তার গাড়ি কোম্পানির গ্রাহকের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, জনপ্রিয় সব সেলিব্রিটিরা। তবে তিনি আজও সেলনে গিয়ে নিজের হাতে চুল কাটেন মাত্র 150 টাকার বিনিময়ে। নিজের মার্সিডিজে চেপে চুল কাটতে যান। রমেশ বাবুর কথায় মানুষের অহংকারই তার পতনের মূল কারণ। তাই কখনো সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেও অহংকার করতে নেই। তিনি চুল কাটা দিয়ে শুরু করেছিলেন, আজও তিনি সেলনে গিয়েই চুল কাটেন।